ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ, ব্লগ না ভিডিও। তো আজকে আমি একটা রিং লাইট আর তার সাথে স্ট্যান্ড আনবক্সিং করে দেখাবো। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানাই, তাদের সবার আগে প্রয়োজন ভালো ভিডিও বানানোর জন্য একটা ফোন। আর ফোনের পর যদি কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে একটা স্ট্যান্ড আর রিং লাইট। তো আমি এরকম অনেক খুঁজেছি, অনেক রিভিউ দেখেছি, আমি পুরো কনফিউজ যে কি নেবো আর কি নেবো না। আগে আমার একটা ডিজিটেকের রিং লাইট ছিল আর স্ট্যান্ডও ছিল, বাট ওই দুটোর এখন কোনোটাই ভালো নেই আর। তো ডিজিটেকই নেবো ভেবেছিলাম, কিন্তু ডিজিটেকের খুব একটা ভালো রিভিউ আমি দেখিনি, মানে আমি যেই ইঞ্চির নেবো আর কি। তো তার জন্য আমি এই ব্র্যান্ডটা এইটা পারচেস করেছি আর আজকেই এসছে আমার কাছে। তো এটাই খুলে তোমাদেরকে দেখাবো যে এটা আদেও ভালো হলো কি হলো না। চলো এবার আনবক্সিংটা শুরু করা যাক। এত বড়, আমি অর্ডার করেছিলাম বোধহয় 12 ইঞ্চ যে রিং লাইটটা আছে। চলো দেখি কেমন আসলো। এই যে স্ট্যান্ডটা, ভিতরে রয়েছে রিং লাইট। এই যে ওসাকা ডিজিটাল। তো চলো এবার রিং লাইটটা আগে খুলি, তারপর স্ট্যান্ডটা খুলে দেখাচ্ছি। এবার চলো, ভেতরে অনেক কিছু দেখতে পাচ্ছি, ছোট ছোট এলিমেন্টস যেগুলো সেট করার জন্য লাগবে। তো প্রথমে রিং লাইটটা বের করে নিলাম। সাইজটা মোটামুটি কিন্তু ভালোই আছে। এই যে আমার ফেস আর এই যে রিং লাইট, সাথে রয়েছে এখানে মোবাইল হোল্ডার, এটাতে মোবাইল হোল্ড করতে হবে। আর এটা কি আছে জানি না, চেক করার সময় বুঝতে পারবো। এখানে রয়েছে রিমোট, যেটা ব্লুটুথের সাহায্যে কানেক্ট করা যাবে, করে দেখাবো আমি। আর এখানেও রিং লাইটটা বোধহয় সেট করার জন্য। এই যে এখানে আছে এই যে একটা স্ট্যান্ড মতন, এটা সেট করতে লাগবে, তখন বুঝতে পারবো, এখন অতটা বুঝতে পারছি না। আর এটা তো মোবাইল হোল্ডার আগেই বললাম। এইগুলো সব এসছে এই রিং লাইটটার সাথে। এটা খোলা যাক এবার। আর আমি না যেহেতু মাইক ছাড়া ভিডিও করছি, তো রাস্তা থেকে গাড়ি ঘোড়া যেতে পারে, তো সেই আওয়াজগুলো একটুখানি কনসিডার করে নিও। এই যে স্ট্যান্ডটা, স্ট্যান্ড যেমন হয় আর কি ওই রকম টাইপেরই, সেমই যেমন হয় ট্রাইপড ওই রকমই, বাট বেশ হার্ডি, খুবই শক্ত, ভারী লাগছে বেশ। এবার সেট আপটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে ফুল সেট আপটা কেমনভাবে হলো আর এইগুলো কোথায় কোথায় লাগলো। কিন্তু তার আগে আমি সেট আপটা করে নিই। এই যে আমি সেট আপ করে নিয়েছি। এখানে হাইটটা দেখতে পাচ্ছ আমার মতনই, আমার হাইট 5 ফুট 4 ইঞ্চি। তো আমি কিন্তু পুরোটা এখনো খুলিনি, হ্যাঁ পুরোটা খুলিনি, তাকে এই হাইট, মানে পুরোটা খুললে আরো অনেক লম্বা এটা। আর এই যে এই অবধি হচ্ছে স্ট্যান্ডটা, ঠিক আছে। আর এখান থেকে এটা হচ্ছে একটা আলাদা পার্ট ছিল, এখান থেকে এটা, যেটাকে আমি লাগিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর তার উপরে হচ্ছে এই যে বোতামটা রয়েছে, এখান থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাইটটাকে সেট আপ করা যায়, মানে লাইটটাকে টাইট দেওয়া যায়। তোমরা এভাবে স্ক্রুয়ের মধ্যে ঢুকিয়েও ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করতে পারো, বাট এখান থেকে টাইটটা করলে বেশি ভালো হয়। আর তার উপরে এই যে মোবাইল হোল্ডারটা, এটা এর উপরে এখানটা যেমন সেট আপ করতে হয় সেরকম। তারপর তো এখানে ডেটা কেবিল আছে, আর আমি এখানে অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার তোমাদের লাইটটা অফ করে আমি দেখাবো যে এটার আলোটা কেমন। তো চলো, তো এখন পুরো অন্ধকারই আছে, তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাবো। এই যে এই হলো লাইটের একদম মানে ফুল করা রয়েছে ব্রাইটনেসটা, এটাকে কমানোও যায়। হ্যাঁ এই যে, আর এটা 3টে ভেরিয়েন্ট রয়েছে, এই একটা,
এই একটা, এই একটা, প্রত্যেকটাই কমানো বাড়ানো যায়। আর এই যে ডেটা কেবলটা, এর মধ্যে এই সুইচটা রয়েছে। কিন্তু আমি যখন মানে কিনেছিলাম, কেনার সময় আমি দেখেছিলাম যে এই রিং লাইটের পেছনে এই জায়গাটাতে সুইচগুলো থাকবে, কিন্তু এটাতে দেখলাম আসেনি। এরকম ডিজিটেকের যেমন থাকে ওই রকম টাইপের রয়েছে, বাট এতে কোনো প্রবলেম নেই, তাই জন্য আমি আর মানে এটাকে আর কোনো রিপ্লেস করব না। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা কিন্তু আমার ফেসের থেকে অনেকটাই বড়, হ্যাঁ, তো ভালো সাইজ। ও যেটা বলার, আমি তো সেট আপটা পুরোপুরি করে নিয়েছি, তো কোনো জায়গায় ইনকমপ্লিট মনে হলো না। ফোনটাও এমনকি আমি লাগিয়ে দেখিয়ে নিয়েছি এখানে, বাট এই একটা এলিমেন্ট এসছিল, বাট এটা কী জন্য এসছে আমি মানে বুঝতে পারছি না, একদমই উদ্ধার করতে পারলাম না। মানে অ্যামাজনে ছবি ভিডিও সব কিছু দেখলাম, বাট তাও সরি ভিডিও ছিল না ওখানে, ছবি ছিল, কিন্তু ছবি দেখেও আমি বুঝতে পারিনি। তো এই একটা এক্সট্রা এলিমেন্ট আছে এটার সাথে। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি বা এখানে কোথায় সেট আপ করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও। তো এই হচ্ছে এক্সট্রা একটা এলিমেন্ট। তো আমি ভিডিওটা শ্যুট হয়ে যাওয়ার পর দেখলাম এখানে যেহেতু আমি রিং লাইটটা জ্বালিয়েছিলাম, এটার একটা রিফ্লেকশন এরকম একটা পশ্চারে পড়েছিল। তো ওটা একটু কনসিডার করে নিও, যেহেতু ঘরের লাইটটা অফ করে আমি রিং লাইটটা এখানে রেখে ক্যামেরাটাকে ওখানে রেখে করেছিলাম, তো তার জন্য হয়তো এই প্রবলেমটা হতে পারে। তো আমি এটার ফুল ডিটেল দিয়ে দিলাম। এবার আমাকে যদি বলো আমি 10-এ কত দেবো এটাকে, তাহলে 8.5, 10 আউট অফ 10 আমি দিতে পারলাম না। যাই হোক, কিন্তু এটা ঠিকঠাক। আমার ডিজিটেকের থেকে তো ভালো লেগেছে। ডিজিটেকের এই প্রাইসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এতটাও ভালো বলে আমার মনে হয় না। তো এই প্রাইসের মধ্যে এটা বেস্ট চয়েস হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। বাই।